গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি ভালো আছি। কান্তা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা যে যেখান থেকে দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, তোমাদের মূল্যবান সময় থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য। আজকে শুক্রবার, হ্যাপি ফ্রাইডে সবাইকে। শুক্রবারের অনেক অনেক শুভেচ্ছা রইল। দেখো, আজ 3 দিন পরে তার মুখ দেখা গেল। সূর্য মামা ঝকঝক করছে। কাপড় চোপড়ের তো একদম ভর্তি হয়ে গেছে। এই যে এসব ভেজা কাপড় চোপড় ছিল এগুলা, আর এই যে এগুলো বাসি কাপড় চোপড় ধুয়ে নিয়ে আসলাম। আর এই যে গোপালের জামা কাপড়গুলোও শুকায়নি। আমাদের তো ছোট্ট বেলকনি আছে, এই বেলকনিতে শুকায় যায়। তাই এই বেলকনিতে এই 3 দিন ধরে রোদ নেয়, শুকায়নি, তাই ছাদে দিয়ে দিলাম, যাতে সুন্দরভাবে শুকায় যাবে। এই তো শুরু করে দিলাম দিনটা। চা খাইনি, চা খাবো নিচে গিয়ে, চাটা খাবো, তারপর সারাদিন কার্যক্রম শুরু করব। চলো দেখতে থাকো ভিডিওটা। আশা করি আজকে ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তোমাদের ওখানে কী অবস্থা জানিও। আমাদের কিন্তু আজকে খুব সুন্দর রোদ উঠলো। দেখো কি সুন্দর ঝকঝক করছে। যেহেতু এইটুকু রোদ উঠছে, এইটুকুতেই মোটামুটি কাপড় চোপড় শুকিয়ে যাবে, শীতটা একটু কমে যাবে। চলো, হ্যাভ এ নাইস ডে। চা করে নিয়ে আসলাম, দুধ চা খাওয়া স্কুলটা খুব সুন্দর কালার হচ্ছে। তো চাটা খেয়ে নিয়ে তারপরে চলো নাস্তা পানি বানাই। কি সুন্দর ঝকঝক করছে, রোদ না উঠলে ভালো লাগে, দারুণ লাগছে। নিয়ে আসলাম, সব পরোটা ভাজা হয়ে গেছে, আর ডিম ভেজে নিয়ে আসলাম। আর আছে কালকে রাত্রে পায়েস করছিলাম, আর একটা মিষ্টি কুমড়ো তরকারিও আছে, দেখি ওটা যদি খায় ওটাও দিব। ওই যে এটা হচ্ছে সকালের আমাদের জলখাবার। আর মেয়ে ওইদিকে একটু কাজ করছে। ওইদিকে যত বই আছে আমাদের, যত বই ছিল সব বইগুলো বাই করা হচ্ছে। একটা দিই, সব বইগুলো যেগুলো দরকার রাখবে, আর যেগুলো দরকার নাই সব বিক্রি করে দেবো। অনেক বই। মেয়ের যে ছেলে তো কালকে বই আনতে গেছিলাম, বই হচ্ছে আসেনি এখনও। তাই হচ্ছে আমার মেয়ের যে পুরাতন বই আছে সেটা আপাতত করুক, তারপরে 3-4 তারিখের দিকে বলবো, 4-5 তারিখের দিকে ভর্তি হবে, তখন নাকি হলো বইটা পাওয়া যাবে। তো চলো যাই, নাস্তা খেয়ে নিই। আরে বিভিন্ন খাওয়া দাওয়াটা করে নে, চলো যাই। শুরু করে দিছি ঝাড়াঝাড়ি, সব ঘরগুলো সুন্দর করে ঝেড়ে। আমি একটু ঝাঁটা দিয়ে বেশি ঝাড়ি প্রতিদিন। ছোপা টোপা সমস্ত কিছু, বিছানা চাদর থেকে আরম্ভ করে ঘরের যত ফার্নিচার থাকে সব কিছু একটু ঝেড়ে ফেলে দিই, তাহলে প্রতিদিন ঝাড়লে ময়লাটা কম হয়, তাই না? তো আজকে একটু দেরি করে উঠছি, শুক্রবার তো, যাজ্ঞা শুক্রবার, তারপরে বর্মশা নাই, অত তারা কিসের, আস্তে ধীরে কাজ করি, তাই না? তো এখন ঝাড়া পোছা করে তারপরে ঘরগুলো সুন্দর করে মুছে নিই। এই দেখো, ছাদে গিয়েছিলাম, গিয়ে সব কাপড় চোপড়গুলো নিয়ে আসলাম। কালকে যত কাপড় এখন আংলায় গুছিয়ে ফেলবো। এদিকে দেখো, আমি পুজোর বাসনগুলো সব কিছু সুন্দর করে ধুয়ে নিছি, ঘরটাও মুছে আসছি। যে তাড়াতাড়ি করছি কারণ ছেলে চান করে আসছে, মোটামুটি 12টা বেজে যাচ্ছে। তো 12টার মধ্যেই গোপালকে চান করায়। আমার ছেলেও 12টার সময় চান করে। স্কুল থাকলে সকালে করে, আর স্কুল না থাকলে 12টার মধ্যে। তো ওকে সব ধুয়ে মুছে দিই, ও সুন্দর করে গোপালকে সেবা দিয়ে দিক, তাহলে মোটামুটি শান্তি। দেখো, দিয়ে গেল পায়েস পরমান্ন, কি সুন্দর গন্ধ বেরিয়েছে। মন্দিরের পায়েস তো, মন্দিরের পায়েসগুলো একটু অন্যরকম হয়, তাই না? ওপরে দোতলা থেকে দিয়ে গেল বিপ্লব, ও যে ওদের ওপরে যে সেটা থাকে কাজ করে, ও দিয়ে গেল পায়েস। বললো বৌদি পায়েস নাও। ওরা পায়েস খায় না, কারণ হচ্ছে ওদের যে মা আছে, ওর বিধবা মানুষ তো, মন্দিরের প্রসাদটাই সবসময় খায়, বাড়িতে নিরামিষ আর রান্না করে না। তো ওরা হচ্ছে খায় না, আমাকে দিয়ে যায়। এই দেখো, সমস্ত কাজ সেরে ফাইনালি চলে আসলাম রান্নাঘরে। মাংসটা আমি মুরগির মাংস সমস্ত মশলা দিয়ে আমি অনেক আগে মেরিনেট করে রেখে দিয়েছিলাম, কারণ আমি মেরিনেট করে রান্না করতে পছন্দ করি। আমি সবসময় এভাবেই করি, আমার মাকেও দেখছি এভাবে করতে, আমার শাশুড়িও করে। এই জন্য আমার ভালো লাগে এভাবে আমার বাড়ির লোকও পছন্দ করে। তো দেখো, রান্না করতে করতে গ্যাসটা চলে গেলো, কেমন মেজাজটা খারাপ হয় বলো তো। তারপরে যে সমস্ত কিছু দিয়ে এই যে একটুখানি ভেজে নিচ্ছি, রাইস কুকার বের করে নিলাম, রাইস কুকারে করবো, অনেক টাইম লাগবে। রাইস কুকারটা একটু সমস্যা হয়ে গেছে, আগের মতো আর ঝটপট হয় না, অনেক দেরি হয়ে যায়। তো একটু দেরি হয়ে যাবে আজকে আমাদের দুপুরে খেতে, কিছু করার নাই।
যাক সকালে পরোটা খাইয়ে দিছি ওদের, অতটা খিদা লাগেনি। তো আমি আস্তে ধীরে করতে থাকি, মাংস আর পোলাও করবো, আর কিছু করার মতো অবস্থা নাই, যেহেতু রাইস কুকার, একটু টাইম লাগবে, বেলাও হয়ে গেছে। তো জলটা দিয়ে দিলাম, দিয়ে ঢেকে দিলাম, আস্তে আস্তে গমে গমে হোক, তারপরে আমি এদিকে অন্য কাজ সারি। এই দেখো ফাইনালি রান্নাবাড়ি শেষ হলো, মোটামুটি 4টা বেজে গেছে। কি করব, রাইস কুকারের একটু সমস্যা হয়েছে, তার জন্য দেরি আরও বেশি হলো। এই দেখো মাংসটা হয়ে গেছে সুন্দরভাবে, আলু দিয়ে ঝোল করছি, একটু ঝোলটা বেশি রাখছি, পোলাও দিয়ে হবে। আর রাত্রে হচ্ছে ভাত দিয়ে খাবে ছেলে, আর যদি পোলাও আসে, আর ওটা মেয়ে আর আমি খাবো পোলাও, আর ছেলে আর রাতে পোলাও খায় না, ও ভাতই খাবে। তো ওদের জন্য বেড়ে দিই, সুন্দর করে বেড়ে দিয়ে ওরা খাওয়া দাওয়া করুক। তারপরে আমার রান্নাঘরে একটু কিছু কাজ আছে, ওটা শেষ করে এসে তারপরে আমি ওদের সাথে জয়েন করব। তো এই তো রান্নাবাড়ি শেষ। কেমন হলো আমাদের রান্নাটা জানিও। চলো যাই, খাওয়া দাওয়া শেষ করে নিই ঝটপট। খাওয়া দাওয়া শেষ করে বাসন কুসুন মেজে ঘষে তারপরে বিকেলের কাজটা আবার শুরু করতে হবে, রেস্ট নেওয়ার টাইম নাই, যেহেতু আজকে একটু দেরি করে উঠছি। ঘরবাড়ি ঝাড়ঝুট দিয়ে ছাদে যে বাকি কটা কাপড় আছে সেগুলো সব নিয়ে এসে সুন্দর করে গুছিয়ে গাছিয়ে দিয়ে আবার হাত পা ধুয়ে সন্ধ্যা দেওয়ার টাইম হয়ে যাবে, ছেলেই সন্ধ্যা দিবে। গুড ইভিনিং এভরিওয়ান, সবাইকে সন্ধ্যা অনেক অনেক শুভেচ্ছা। দেখো কি সুন্দর মেলা বসছে, এখানে নাকি বাৎসরিক কীর্তন হয়। এখানে যে আশ্রম আছে একটা, এই আশ্রমে রাধা মাধবের মন্দির আছে, এখানে খুব সুন্দর আয়োজন করে। আমি বাইরে আসছি একটু, কালকে যেহেতু পূর্ণিমা, শনিবার, পূর্ণিমার জন্য কিছু বাজার করতে আসছি, এসে দেখি যে এরকম দেখো কি সুন্দর ব্লাউজ সবাই কিনছে, খুব ভালো লাগছে দেখে। তাই আমি একটু ভিডিও করে নিলাম, মনে হয় একদিনই থাকবে, দুদিন থাকবে না। তো যাওয়ার সময় ছেলে মেয়েদের জন্য একটু ভাপা পিঠা নিয়ে যাব। তো চলো আজকের মতো টাটা।